নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমাদের ছোট থেকে বড় সবার পাটিসাপটা খেতে খুবই ভালো লাগে এবং খুব পছন্দের। আর এই পাটিসাপটা তৈরির সময় অনেক ক্ষেত্রে দেখা যায় প্যানে লেগে যায় বা ভেঙে যায়, কিন্তু আমার এই টিপসগুলো ফলো করলে প্যানে লাগবে না এবং ভেঙেও যাবে না। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পাটিসাপটা তৈরি করি। এখানে নিয়েছি 200 গ্রাম সুজি, ওই যে 10 টাকা প্যাকেটে যে সুজি পাওয়া যায় সেই সুজিটা। এরপর আমি মিক্সির গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। এটা আমি দুইবারে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এটা যদি মোটা সুজির দানা হয় তাও গুঁড়ো করে নিতে হবে, আর মিহিটা হলো তবু গুঁড়ো করে নিতে হবে। এখানে দিচ্ছি 5 চামচ ময়দা। আর সামান্য পরিমাণ লবণ। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিচ্ছি দুধ। আপনারা চাইলে জলও দিতে পারেন। অল্প দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু দুধ লাগবে। জল বা দুধ যে কোনো দিন না কেন, মানে কম কম করে দিবেন, না হয় আবার মিক্সির গ্রাইন্ডারে যখন ঘোরাবো তখন পড়ে যাবে। এটাকে আরেকবার আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে নিচ্ছি। বেটাটা ঠিক এইভাবে করেছি। এই বেটারটা আমি দুইবার করেছি। এখানে দিচ্ছি 2 চামচ খেজুর গুড়। খেজুর গুড়টা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এখানে কিন্তু খুব বেশি খেজুর গুঁড়ো দেওয়া যাবে না বা চিনিও দেওয়া যাবে না, তাতে পেনে আটকে যাওয়ার ভয় থাকবে। এটা যেহেতু আমি সুজির করেছি তার জন্য 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি গাজর। এরপর গাজরগুলো ছুলে নিচ্ছি। গাজরগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর গ্রেটারের সাহায্যে এই যে দিকটা সরু আছে সেই দিকটাই আমি করব। এরপর গ্রেট করে নিচ্ছি। গাজরগুলো আমার কুড়া হয়ে গেছে, দেখুন এইভাবে কুড়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে গাজরগুলো দিয়ে দিচ্ছি।
গাজরগুলোকে হালকা ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। গাজরটা হালকা ভেজে নিয়েছি, দেখুন এর জলটা শুকনো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি দুধ। এরপর এটা একটু ফুটিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এরপর এটা আমি শুকনো করে নেব। অনেক রকম তো পাটিসাপটা খেয়েছেন, একবার গাজরের পুর দিয়ে পাটিসাপটা খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা আমার শুকনো হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখুন ঠিক এইভাবে হয়েছে, খুব বেশি কিন্তু পাতলাও নেই আর খুব বেশি মোটাও নেই, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর ছালটার উপরে তেল দিয়ে দিচ্ছি হালকা। এরপর ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর হাতার সাহায্যে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে। দেখুন চারপাশটা শুকনো হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে চারপাশটা এভাবে একটু করে দিতে হবে। এরপর পুরটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হচ্ছে, একটুও ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। এরপর এটা তুলে নিচ্ছি। দেখুন কোনো জায়গা একটু ফেটে যায়নি বা ভেঙেও যায়নি। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এগুলো কি সুন্দর হয়েছে, এগুলো আমার সব রেডি হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ লাগে, আর কোনো পাশটা ভাঙেনি বা ফেটেও যায়নি।
তো এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।